বন্ধুরা, ব্লগ কথাটা কিন্তু একটা জনপ্রিয় টপিক। ব্লগ অনেকে BLOG, অনেকে বলে VLOG, সেটা তুমি যেভাবে খুশি প্রনাউন্সিয়েশন করতে পারো। বাট এই ব্লগটা আসলে কি? আমরা দেখছি যে ব্লগ করে এখনকার দিনে সবাই বলে কথায় কথায় আমি ব্লগ করি, আমি শর্টস করি, আমি ভিডিও করে দেখ আমি গাড়ি বাড়ি সব করে নিয়েছি, ব্লগ করে আমি গাড়ি বাড়ি সমস্ত কিছু করে নিয়েছি। এই যে আমরা যখন আমাদের চারপাশে দেখছি যে সবাই ব্লগ করছে, ব্লগ জিনিসটা করছে, ভিডিও আপলোড করছে, একটা সিম্পল ভিডিও আপলোড করছে একটু কথা দিয়ে, সেটাই ব্লগ হয়ে যাচ্ছে, সেটাতেই বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে। কি এমন জিনিস আমিও তাহলে করবো? ঘরে বসে এর থেকে ভালো ইনকামের রাস্তা আর কি আছে? যে ব্লগ কিভাবে করা যায়, যে ব্লগ আপলোড করেই আমরা কিভাবে টাকা উপার্জন করব, তো কিভাবে করব, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি যে আসলে যে আমরা ব্লগ করি, ব্লগটা কিভাবে করবে বা ব্লগটা কি এবং কোন কোন টিপসের দ্বারা তুমিও কিন্তু হতে পারবে ভাইরাল, সেই টিপসগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো উইদাউট স্কিপিং এ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমার প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্টস কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা সত্যিকারে ভাবছো যে নিজেরা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং ভিডিও আপলোডের মাধ্যমে নিজেরা ইনকাম স্টার্ট করবে, তাদের কিন্তু এই টিপসগুলো ভীষণ কাজে লাগবে। তো আমি চাই কি আমার এই ভিডিওটা প্রত্যেক জনের কাছে পৌঁছে যাক, তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে কিছু বুঝবে না। ব্লগ কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে? যেমন লাইফস্টাইল ব্লগ, মানে যেটা ডেইলি ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, টেক ব্লগ, ডান্সের ব্লগ, সংসের ব্লগ, অনেকভাবে ব্লগ হয়। এই ব্লগটা মানে হচ্ছে, ফার্স্টের টপিক দিয়ে আমি এক এক করে বলতে চাই। ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগটা কিরকম? দেখো, আমরা যখন প্রথম যদি লাইফস্টাইল ব্লগ বা যে কোনো ব্লগ আমরা যখন শুরু করি, বা আমরা যারা ব্লগার আছি অলরেডি, তো এই লাইফস্টাইলের বেসিসে আমি কি কি নোট করি আমার সকাল থেকে রাত অবধি আমার ডেইলি যা কাজকর্ম, ঠিক আছে? যেমন আমি কখন ঘুম থেকে উঠছি, আমি সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কখন কোথাও যাচ্ছি কিনা, কোনো ভিজিট করছি কিনা, বাড়িতে কি রান্না হচ্ছে, এই টাইপের গুলো হচ্ছে ডেইলি লাইফস্টাইলের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তুমি চাইলে এটা প্রথম থেকে মানে একদম মর্নিং থেকে আপ টু নাইট অবধি তোমার ডেইলি লাইফস্টাইল কিন্তু মানুষের সাথে শেয়ার করতে পারো, সবার সাথে শেয়ার করতে পারো। এছাড়া চলে গিয়ে ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ কিরকম? যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যদি ঘুরতে যাই, ঠিক আছে? অনেকে আছে কি ঘুরে ঘুরে ব্লগ করে, মানে কেউ ধরো চলে গেল কাশ্মীরের সেখানে কি আছে, সেখানকার সিনারি কি আছে, হোটেল বুকিং কি আছে, কিসে করে গেল জার্নি, এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া কি আছে, কত টাকার বুকিং আছে, ফ্লাইটে গেল না ট্রেনে গেল, সেখানে হোটেলে কিরাম এক্সপেন্স আছে, এই টাইপের সমস্ত কিন্তু এগুলো সবকিছুই হচ্ছে ট্রাভেল ব্লগের মধ্যে পড়ে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফুড ব্লগ। ফুড ব্লগটা কেমন? ফুড ব্লগটা হচ্ছে, ধরো তুমি কোনো রেস্টুরেন্টে গেলে, তুমি কোনো হোটেলে গেলে, সেই হোটেলে খাবার দাবার কেমন, বা বিভিন্ন জায়গায় ছোটখাটো যে মানে রাস্তার ধারে যে ফুড স্টল গুলো থাকে, সেগুলোতে গিয়েও কিন্তু আমরা ব্লগ করতে পারি। এখন তো রয়েছে রোড সাইড ফুড স্টলে প্রচুর ব্লগার বেরিয়ে গেছে। তো সেই ফুডগুলো দিয়ে সেগুলো খাচ্ছি, কিরম কি টেস্ট আছে, কি নাম তার, কিভাবে প্রসেস করবে ফুডটা, সেই রিলেটেড কিন্তু সমস্ত ইনফরমেশন আছে ফুড ব্লগের মধ্যে। প্লাস যদি হোটেল রেস্টুরেন্টে যাই, কোনো ছোটখাটো হোটেল রেস্টুরেন্টে গেলাম বা বড়সড় কোনো মিশেলিন স্টার বলা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গেলেও কিন্তু সেখানকার খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, চারদিকে পরিবেশ কিরাম আছে না আছে, কত টাকা প্রাইস আছে, কি আছে, সব কিন্তু চলে আসে ফুড ব্লগের মধ্যে। তোমার চয়েস অনুযায়ী তুমি কিন্তু ব্লগ প্রথমে তোমাকে সেট করতে হবে। তুমি কোন থিমের উপর ব্লগ করবে সেই চয়েসিংটা ভেরি ইম্পর্টেন্ট, এবং যে থিমের উপর তুমি ব্লগ স্টার্ট করবে সেই থিমের মধ্যেই কিন্তু তুমি কন্টিনিউ করবে। কোনো এরকম না হয় লাইফস্টাইল থেকে হুট করে তুমি দেখছো ভিউজ আসছে বা কিছু আসছে না, চেঞ্জ করে তুমি চলে গেলে আবার টেক ব্লগে আবার কিছু আসছে না, সেখান থেকে চলে গেলে ফুড ব্লগে কিছু আসবে। এরকম করে করতে থাকলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার লিস্টও কমবে এবং তোমার ভিউজ কিন্তু যতটা আপ হচ্ছিল তার থেকে ডাউন হয়ে যাবে। আমি বলবো মাস 6 থেকে যাও, মাস 6 দেখো তোমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগ স্টার্ট করে, যে ব্লগটা তুমি প্রথম থেকে স্টার্ট করছো সেইটাতে লাস্টিং করে দেখো কিরকম কি সাবস্ক্রাইবার আসে, কিরকম কি ভিউজ আসে। মাস 6 ওয়েট করো, তারপরে তুমি মাইন্ড সেট করো। নেক্সট হচ্ছে যেটা আমি টপিকটা বলতে যাব, ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অনেকে যারা আমরা লাইফস্টাইল ব্লগ করি, বা অনেকে বা যারা লাইফস্টাইল ব্লগ করতে পছন্দ করেন, তারা হয়তো ফ্যামিলি ব্লগটা বেশি করে। আবার অনেকে আছে সবার সাথে ব্লগ করতে ইন্টারেস্টেড হয় না। কিন্তু আমি বলবো, যদি সাংসারিক জীবন হয় তাহলে হাজবেন্ড, ওয়াইফ, শ্বশুর, শাশুড়ি সবাই একসাথে, ছেলে মেয়ে বাচ্চা সবাই মিলে কিন্তু একসাথে একটা ব্লগ করলে কিন্তু সেটা কিন্তু খুব জমজমাট হয় ব্লগটা। আবার অনেকে ধরো ব্লগ করে, ধরো রাস্তায় বেরিয়ে কোনো ব্লগ করছে মোবাইল ধরে,
পাশের জন কি করছে, পাশের জন দেখছে, পাশের জন হাসছে, পাশের জন আমার ভিডিও দেখে কিরম একটা অ্যাক্টিং করছে, একটা ব্যাড কমেন্টস করছে বা একটা কিরম হাসাহাসি করছে, এই ব্যাপারগুলো ভাবলে কিন্তু হবে না। তোমাকে মাথায় এটাই রাখতে হবে, এই 2-4 জন লোকের জন্য আমার কিন্তু সাবস্ক্রাইবারদের আমি মিসগাইড করতে পারি না। আমি যখন ব্লগ করছি তখন পিছনে কে দেখছে, সামনে কে দেখছে না দেখে ক্যামেরার দিকে ডাইরেক্টলি তাকিয়ে কিন্তু আমাকে কথা বলতে হবে, যাতে কিনা সাবস্ক্রাইবারদের জন্য আমি ব্লগটা করছি, সেই সাবস্ক্রাইবারদের কিন্তু তোমাকে প্রায়োরিটি বেছে নিতে হবে। তো এই ধরনের এই ভিডিও করতে গিয়ে লজ্জা হওয়া, লজ্জা পাওয়া, প্যানিক করা, এই জিনিসগুলো কিন্তু টোটালি বন্ধ করতে হবে। নেক্সট ব্লগের আরেকটা টিপস যেটা বলতে যাবো সেটা হচ্ছে, তুমি যে ব্লগটা তুমি নিজের মতো কারোরটা শুনে নিয়ে তুমি দেখে নিলে, তুমি এবার নিজের মতো একটা সেট করে নিয়ে নিজে করলে সেটা আলাদা ব্যাপার। বাট ও ওই জিনিসটাই করছে, ও হাজবেন্ডের সাথে বাইকে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছে, আমাকেও হাজবেন্ডের সাথে বাইকে বেরিয়ে অন্য কোথাও যেতেই হবে, এই ধরনের জিনিস কিন্তু একদম কপি পেস্ট করতে যাবে না। কারোরটা কপি একদম করারই দরকার নেই। আমি সে হাজবেন্ডের সাথে যাচ্ছে, আমি অন্য কোথাও ভিজিট করি, বা আমি বাড়িতেই একটা রান্না করি যেটাতে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডের রেসিপি থাকবে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, হইচই হচ্ছে, এনজয় হচ্ছে, এই ব্যাপারগুলো দেখি। বাট অন্য লোকের সাথে বা অন্য যারা ব্লগ করছে তাদের সাথে কিন্তু কম্পেয়ার করে কিছু করো না, বা তাদের নকল করতে চেও না। তোমার যেটা মাইন্ডে সেট আপ হচ্ছে তুমি সেটাই দিয়ে করবে এবং জিনিসটা অরিজিনাল করবে। অনেকে মনে করে যে আমার ও কি সুন্দর আইফোনে ভিডিও করছে, ওর ক্যামেরাটা আগে এত সুন্দর যে ওর ভিডিওটা হয়তো আগে ভাইরাল হবে, আমাকে ইনস্ট্যান্ট একটা যে কোনো হবে ধার দেনা করে হলেও আমাকে আইফোন কিনতে হবে, এই ব্যাপারটা কিন্তু একদম নয়। সামান্য 10,000 টাকাও ফোনেও কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া যায়। সেই কন্টেন্টটাতে দম থাকতে হবে, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, সেই কন্টেন্টটাতে দম থাকতে হবে, তবেই কিন্তু জিনিসটা পাওয়া যাবে। ও একটা দারুণ ড্রেস পরে ভিডিও করছে, আমাকে ওই সেম ড্রেসটা পরে ভিডিও করতে হবে, এই কপি পেস্ট গুলো কিন্তু একদম বন্ধ করো। এগুলো কোনো ভ্যালু নেই, এগুলো কোনো মিনিং নেই। তোমার দরকার নেই দামি ফোনে, দরকার নেই দামি ড্রেসের, তার বদলে তুমি একটা স্ট্যান্ড কিনে নাও, যেটাকে ট্রাইপড বলে। ট্রাইপডে তুমি কিন্তু মোবাইল আটকে কিন্তু সুন্দর ভিডিও করতে পারবে, সেটা যেভাবে পজিশনে হোক না কেন সুন্দর ভিডিও করতে পারবে। ট্রাইপডে কিন্তু বেশি দাম নয়, এই ট্রাইপড গুলো এখন কিন্তু সব ক্ষেত্রেই সব জায়গায় পাওয়া যাচ্ছে। সুতরাং একটা ট্রাইপড কিনে নিয়ে কিন্তু তুমি ভালোভাবে সেটাকে আরো হ্যান্ডেবল হবে, তোমার ফোনটা ধরা, তোমার ব্লগে যাতে অসুবিধা না হয়, বারবার যাতে এরকম ভাইব্রেট না হয়, বা তুমি এই যে কথা বলছো, এই যে তোমার বডি মুভমেন্ট হচ্ছে, তার সাথে যে ফোনের মুভমেন্টটা এটা যাতে না হয়, তার জন্য কিন্তু ট্রাইপড ভীষণভাবে হেল্প করে। যারা ট্রাইপডে ইন্টারেস্টেড তারা ট্রাইপড কিনতে পারো, আদারওয়াইজ কিন্তু হাতেও ইউজ করে মোবাইল ইউজ করতে পারো, কিন্তু সেটা বেশি বডি মুভমেন্ট করলে হবে না। আমাদের যেমন কথা বলতে হয় টেক চ্যানেলে, এই যে মুভমেন্টটা হচ্ছে, এটা কিন্তু আমরা এক জায়গায় ক্যামেরা সেট করে কিন্তু কথা বলছি, আমরা যদি হাতে নিয়ে কথা বলতাম জিনিসটা কিন্তু পুরোটা ভাইব্রেট হতো। সেই রকমই তোমাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমি কিভাবে কথা বলবো সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তুমি কিভাবে কথা বলবে তোমার উপর ডিপেন্ড করছে, এমন ভাবে কথা বলবে যাতে কিনা ফোনটা বেশি ভাইব্রেট না হয়। তার জন্যই আমি বললাম যে ট্রাইপডটা কিনে নেওয়া তোমার জন্য বেস্ট হবে। নেক্সট যেটা বলতে যাবো সেটা হচ্ছে একটা ভালো ভিডিও এডিটিং অ্যাপ। একটা ভালো ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে এই রিলেটেড টপিক নিয়ে আমি আরো পরে আসবো, বাট কিছু নাম বলে রাখছি, যেমন হচ্ছে ভিটা। আমি যেটা মেনলি করি সেটা হচ্ছে ভিটা থেকে, VETA, ভিটা। ভিটা অ্যান্ড্রয়েডে পাবে, ভিটা কিন্তু আইফোনেও পাবে। VN, ইনশট, কাইনমাস্টার, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালো ভালো ভিডিও এডিটের অ্যাপ। এইখান থেকে কিন্তু তুমি তোমার ভিডিওগুলো পারফেক্টলি এডিট করতে পারবে, কোনো ব্লার করতে চাইলে ব্লার করতে পারবে, কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাও সেগুলো কিন্তু চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য দেখো অ্যাপ ইনক্লুডেড যে সমস্ত মিউজিকগুলো আছে সেগুলো তোমরা দিতেও পারো। আর যদি এইগুলো পছন্দ না হয় তাহলে ইউটিউব থেকে তোমরা ডাইরেক্ট নো কপিরাইট যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করে তোমরা ব্লগে ইউজ করতে পারো। বাট আমি বলবো যে ভিডিও এডিটরের অ্যাপে আমি ভিডিও এডিট করছি সেইটার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে তার মিউজিকগুলো ইউজ করা একবার দরকার। যদি মনে হয় যে কপিরাইট আসবে সেক্ষেত্রে তুমি ইউটিউব থেকে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না। ভিডিও এডিট হলো তো হলো, কিন্তু ভিডিও এডিটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? থাম্বনেল। এই থাম্বনেল হচ্ছে ভিডিওর একটা মিরর, যে মিরর দেখে মানুষ সবচেয়ে প্রথম এন্ট্রি করে। মানুষ প্রথম একটা ভিডিও কি দেখে জানো? ফার্স্ট দেখে থাম্বনেল, তারপর দেখে টাইটেল। থাম্বনেল হচ্ছে মানুষের এমন একটা অ্যাপ্রোচিং পিকচার যেটা দেখে মানুষ ভিডিওতে আগে কি আছে সেটা দেখবে না, আগে কিন্তু দেখবে তোমার ভিডিও যখন স্ক্রিনে আসে না, আমরা ফার্স্টে থাম্বনেলটাই দেখতে পাই, থাম্বনেলটা দেখতে পেয়েই কিন্তু ভিতরে এন্ট্রি করি যে দেখি কি আছে, কি বলেছে ডিটেলসে, তারপরে আসছে ভিতরের ডিটেলস।
বাট তার আগে কিন্তু থাম্বনেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো থাম্বনেলটা এমন খুব ভালো একটা পিক্সেলে কিন্তু থাম্বনেলটা এডিট করবে। ভিডিও যদি এইচডিতে হয়, থাম্বনেল কিন্তু শুড বি হায়ার এইচডি কোয়ালিটি, ঠিক আছে, মানে বেটার এইচডি যেন হয়, যেটাতে একদম গ্লাস এফেক্ট লাগে, ঠিক আছে। একদম খুব সুন্দরভাবে থাম্বনেলটা এডিট করতে হবে, যেটাতে মানুষ অবশ্যই দেখে এন্ট্রি করবে, এবং সেই থাম্বনেলের সাথে ভিডিও কিন্তু অবশ্যই কানেক্টেড থাকতে হবে। থাম্বনেলের সাথে ভিডিও যদি কানেক্ট না থাকে, মানে আমি বলতে চাইছি সেই ভিডিও থেকে কোনো একটা পার্টিকুলার সিন, যে সিনটা মানে একদম খুব ভেরি ইম্পর্টেন্ট এবং যে সিনটা খুব মানে এন্টারটেইনিং করতে পারবে বলে তোমার মনে হচ্ছে, সেই সিনের একটা পিকচার তুমি ক্রপ করে নিয়ে ওখানে তুমি থাম্বনেলে অ্যাড করে দিলে, মানে এমন একটা সিন তোমাকে পিক আপ করতে হবে ভিডিও থেকে, যেইটা দেখে মানুষ আরো এন্ট্রি পায়, ঢোকার আরো ইন্টারেস্ট পায় ভিডিওর মধ্যে, যে আরে বাবা এর সাথে ঝগড়া লেগে গেল, কি এমন ব্যাপার হলো। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে আগে থাম্বনেলে শো করাতে হবে, যাতে মানুষ কিন্তু ওই থাম্বনেল দেখে তোমার ভিডিওটা কিন্তু দেখে। আর ভিডিওটা এমন ভাবে এডিট করতে হবে যাতে মানুষ একটার পর একটা উইদাউট স্কিপিং এ যাতে দেখতে থাকে, মানে কোনোভাবে স্কিপ না করতে পারে। মানে কি, এমন ভাবে তোমার ইন্টারেস্ট জাগাতে হবে মানুষের মনে, যেন এরপরে আরেকটা ইনসিডেন্ট হতে চলেছে, এরপরে আরেকটা মিস্ট্রি আছে, এরপরে আরেকটা ঘটনা আছে, এইরকম টাইপের কিন্তু তোমাকে দেখাতে হবে। এই যে কুকিং এর ব্লগগুলো যেগুলো হয়, কুকিং ব্লগগুলো দেখো, এগুলো কিন্তু গ্রামীণ এরিয়া মানে ভিলেজ এরিয়া টাইপের শো করায় ক্যামেরাতে, কিন্তু মনে হয় কি দেখেই যায়, এগুলো পিক্সেল এত সুন্দর করে যে দেখেই যায়, কিন্তু প্রত্যেকটার সাথে ভিডিও কিন্তু লিঙ্ক আছে, কিন্তু স্কিপ করলে কিন্তু সেই লিঙ্কগুলো বোঝা যায় না। এরকম ভাবেই কিন্তু সেই কুকিং ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে, সেই রকমই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু এরকম ভাবেই তৈরি করতে হবে। মেবি তোমার ভিডিও পিক্সেল অত ভালো নাও হতে পারে, বাট এইচডি কোয়ালিটি, মানে যাতে মানুষ দেখে অ্যাটলিস্ট এমন না হয় যে এরকম দেখে ঢুকে দেখতে হচ্ছে, এরকম না হয়, একদম ক্লিন পিকচার লাগে। দরকার নেই 4K ফোন ইউজ করার, এইচডি কোয়ালিটির ফোনই বেটার, বাট সেটা যেন পিক্সেলটা সুন্দর হয়। এবং চেষ্টা করবে দিনের আলোর মধ্যে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে। রাতের আলো অনেকের মোবাইলে যদি ক্যামেরা মানে কোয়ালিটি অতটা ভালো না থাকে, তাহলে আমি বলবো দিনের আলোতে শুট করা, দিনের আলোতে কিন্তু বেটার আসবে। এখন অনেকের ক্ষেত্রে দেখি, এই যে আমার ক্যামেরার সোজাসুজি আমি যে কথা বলছি, অনেকেরা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে না। কিরম ভাবে বলে বলতো, স্ক্রিনের দিকে তাকিয়ে, এরকম ভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে সে ভিডিও করেই যাচ্ছে, কিন্তু করছেটা কাকে, বলছেটা কাকে। এই জিনিসগুলো আই কন্ট্যাক্টটা ভীষণভাবে দরকার। যদি আমার ভিউয়ার্সের সাথে আমার আই কন্ট্যাক্টই না থাকলো, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে বকর করে যাচ্ছি, মানে মানুষ পাবে আমি উল্টো দিকে তাকিয়ে কথা বলছি, মানে ব্যাপারটাকে অড লাগে। মানে সবাই তাকিয়ে আছে আমার স্ক্রিনের দিকে, আমি কথা বলছি আমার মোবাইলের স্ক্রিনের দিকে, মানে কেমন একটা অড লাগে। এই ব্যাপারটা যেন না হয়। কমপ্লিটলি তুমি সোজাসুজি তোমার ক্যামেরার দিকে তাকাবে। এই যে আমি যে তাকাচ্ছি, এটা কিন্তু আমার ক্যামেরার দিকে তাকাচ্ছি, এটা কিন্তু আমার ডিসপ্লের দিকে তাকাচ্ছি না। দেখো, যখন আমি ডিসপ্লের দিকে তাকাচ্ছি তখন কিন্তু ব্যাপারটা কিরকম বেকা লাগছে। তো ইটস বেটার আমি সোজা ক্যামেরার দিকে তাকাবো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আই কন্ট্যাক্টটা ভীষণভাবে দরকার যে কোনো ক্ষেত্রে। তুমি কারোর সাথে লাইভ কথা বলো না কেন, আই কন্ট্যাক্ট দরকার। তুমি কারোর সাথে কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাও, সেক্ষেত্রে কিন্তু আই কন্ট্যাক্ট দরকার। এমপ্লয়ীদের মধ্যে আই কন্ট্যাক্ট দেখো, আই কন্ট্যাক্ট না হলে তুমি বোঝাবে কাকে? আই কন্ট্যাক্ট না হলে এটা ব্যাপারটা অড লাগে। তো যে কোনো ক্যামেরার দিকে তাকিয়ে অলওয়েজ কথা বলার চেষ্টা করবে, ডিসপ্লের দিকে কিন্তু নয়। তো আশা করি বন্ধুরা আমার এই ব্লগ রিলেটেড যে সমস্ত টিপসগুলো দিলাম তোমরা প্রথম থেকে শেষ অবধি ফলো করেছো। এই প্রথম থেকে শেষ অবধি টিপসগুলো যদি পরপর ফলো করে তোমরা যদি একটা ব্লগ চ্যানেল খুলে দাও, যে কোনো একটা ব্লগের উপর, মেবি সেটা লাইফস্টাইল হতে পারে, মেবি সেটা ফুড ব্লগ হতে পারে, ট্যুর ব্লগ হতে পারে, ট্রাভেল ব্লগ হতে পারে, হোয়াট এভার, বাট এই টিপসগুলো মেনলি ফলো করে রাখবে, তাহলে তোমার চ্যানেল কিন্তু ভীষণভাবে আস্তে আস্তে গ্রো করবে। মেবি সেটা আজ হবে না, কাল হবে না, পরশু হবে না, কিন্তু একদিন কিন্তু হবে। বন্ধুরা আশা করি আমার এই ব্লগের টিপসটা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে তাদের কাছে পৌঁছে দেবেন যাদের অ্যাকচুয়ালি এই টিপসটা দরকার। তার জন্য কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টটা দরকার। কমেন্ট করলে ইন্টারেস্ট পাই নতুন ভিডিও বানানোর, কমেন্টটা ভীষণভাবে দরকার। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং আমার এই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবার কাছে আমি পৌঁছে যেতে পারি। দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন টপিক নিয়ে। ততদিন কিন্তু ওয়েট করে থাকতে হবে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন।